বন্ধুরা, আজকে ছোট মাছ রান্না করব। এই মাছগুলো বেছে ধুয়ে রেখে দিয়েছি। ছোট মাছটা আলু দিয়ে রান্না করব, তাই আম্মু আলু কুচি কুচি করে নিচ্ছে। আর আম্মুর সঙ্গে আমাদের ঘুঘু পাখিটাও বসে আছে। আর ছোট মাছ দিয়ে আলু দিয়ে রান্নার পাশাপাশি এই কোথাটাও দেবে, কোথাটা দিয়ে রান্নবে। আলুগুলো একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছে, কারণ ছোট মাছ দিয়ে রান্না করবে। তো আলু আর কোথাগুলো আম্মু কেটে নিই, কারণ আমি পাখিটাকে একটু খাওয়াই। পাখিটা এখনো একেবারে ছোট, একা একা খেতেও পারে না, প্রতিদিনই খাওয়াই দিতে হয়। এই পাখিটা দেখে দেখে রায়নবাবু খেলা করে, ভাত খায়। আর আলু কোথা, তারপর কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু এখন আম্মু কেটে নেবে। তারপরে একটাই তরকারি আজকে রান্না করবে, কারণ আম্মু অসুস্থ। আর আব্বু আজকে বাসায় নেই, শুধু রাত্রে খাবে, আর আমরা দুজনেই খাবো দুপুরে। তো একটি তরকারি রান্না করবে, আর কিছু তরকারি আছে, ওগুলো দিয়ে হয়ে যাবে আজকে। এবার আম্মু কোথাটাও কেটে নিচ্ছে, আর আলুগুলো সব কেটে নিয়েছে। প্রথমে কোথার চামড়া ছেলে নিচ্ছে। ডাল খা। কোথাগুলো কিন্তু আলুর মতো অতটা কুচি কুচি করবে না, এমনি সাইজ করে করে কেটে নেবে। কোথাগুলো এই সাইজ করে আমি কেটে নিচ্ছে। ছোট মাছের তরকারি রান্না করার জন্য তরই আর আলু দুইটা কাটা হয়ে গিয়েছে সাইজ করে। তো আম্মু বলছিল যে তরই আলু ছোট মাছ রান্নার পাশাপাশি একটু মূলা রান্না করবে আজকে। তো এই কয়েকটা মূলা এখন আম্মু কেটে নেবে। মূলাগুলো মাছ দিয়ে রান্না করবে। আর তরকারি রান্না করার জন্য আম্মু পেঁয়াজও কেটে নিচ্ছে। পেঁয়াজ কুচি কুচি করে নিচ্ছে আম্মু। কাঁচামরিচও কেটে নিচ্ছে। এখন আম্মু মূলা কেটে নিচ্ছে। মূলাগুলো এরকম সাইজ করে করে কেটে নিচ্ছে। একে একে এখন সব মূলাগুলো কেটে নেবে। একে একে সব মূলাগুলো কাটা হয়ে গেলে রান্না শুরু করে দেব। মূলা কাটা হয়ে গিয়েছে, এবার আলুগুলো কেটে নিচ্ছে। কিছু আলু দেবে আর একটা বেগুনও দেবে তার সাথে, তাহলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে, খেতে ভালো লাগবে। বেগুনটা এখন কেটে নিচ্ছে। সব কিছু রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। তো প্রথমেই ছোট মাছগুলো মেখে রেখে দেবো কয়েক মিনিটের জন্য। একটা বাটিতে ছোট মাছগুলো নিয়ে নিল। কুচি করে রাখা আলু আর কোথাগুলো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সব রকমের মশলা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেজপাতা, জিরা ধনের গুঁড়া, ডাল, সাদা ফল, লং আর গোলমরিচ দিয়ে দিল।
সরিষার তেল, সয়াবিনের তেল, সব রকমের মশলা দেওয়া হয়ে গিয়েছে। এবার ভালো করে হাত দিয়ে মেখে 10-20 মিনিটের মতো রেখে দেবে ঢাকনা দিয়ে। ভালো করে মেখে নিচ্ছে। সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। মূলার তরকারি রান্নার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিল প্রথমেই। সব রকমের মশলা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এবার মাছগুলো কষে নিচ্ছে। এই মাছগুলো আগে ভেজে রেখেছিল। এবার সব রকমের মশলার মধ্যে সবজিগুলো দিয়ে দিল। একটু পানি দিয়ে দিল। এবার এগুলো ভালো করে কষিয়ে নেবে। মূলা কষানো হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবে। সুন্দর করে আম্মু মূলাটাকে কষিয়ে নিয়েছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল। মাছগুলো তো কষিয়ে নিয়েছিল। এবার শুধু এই তরকারি বলক উঠলেই হয়ে যাবে। এবছর প্রথম আজকে মূলা রান্না করছে। আশা করি খেতে ভালো লাগবে। তো আজকের মূলা রান্নাটা কেমন হলো সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বন্ধুরা, তরকারি বলক উঠে গিয়েছে। এখন আম্মু লবণ দেখে নামিয়ে নেবে। এবার ছোট মাছ মাখাগুলো দিয়ে দিল। 20 মিনিট ধরে ছোট মাছগুলো মাখানো ছিল, তো এখন দিয়ে দিচ্ছে। আর অল্প একটু পানি দেবে। এই রান্নাটা হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না, কারণ আগে সব রকমের মশলা দিয়ে মেখে রেখেছিল। ছোট মাছ রান্না হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেবে। একেবারে ভুনার মতো করে নিয়েছে, একটুও ঝোল হয়নি। এখন এটা নামিয়ে নেবে।